মারতামও পারি না, তারা রাগ করিলেন, তারা বেজান রাগ করেন, তারা কিন্তু যে যাত্রা রাগ। এরপর হয়েছে গিয়ে 9 নম্বর নিয়ম বহির্ভূত লোডশেডিং বন্ধ করতে হবে। তো এই লোডশেডিংয়ের বিষয়টা আমি কই দিছি। এখন বিস্তারিত যেটা আছেন আমরা এলাকার, আমরা এখানে সিনিয়র মানুষ আছেন, আমরা শ্রদ্ধেয় বড় ভাই মজনু সাহেব আছেন, আমরা ওয়ার্ড প্রতিনিধি আছেন, আরও আমরা মুরব্বিয়ান আছেন, আমরা যুব সমাজের পক্ষ থেকে জুনেদ ভাই, রাহান মাহমুদ সামাদ ভাই আছেন, আমার শ্রদ্ধেয় স্যার কাউসার আহমদ রাসেল স্যার আছেন, আমরা এখানে যারা উদ্যোগ নিয়েছেন এই বিষয়টা, ইমন মৌলুদ রেদওয়ান সহ আক্তার সহ যারাই আছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানালাম যে এত সুন্দর একটা উদ্যোগ। এটা এই সমস্যাটা খালি নিতেশ্বর গ্রামের নয়, 12 নং গ্যাসনগর ইউনিয়নের নয়, মৌলভীবাজার সদর উপজেলার নয়, সারা বাংলাদেশের। তো আমরা সারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারতাম না, আমরা আমরা এলাকার সমস্যার বিষয়টা তারা সামনে উপস্থাপন করছি। এখন তারা কিভাবে সমাধান দিবা এটা আপনারা দেখবা এবং আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাইবা। আমি সরাসরি তাইনোর কাছে যাই, আমরা সরাসরি বিদ্যুৎ অফিসের সম্মানিত এজিএম স্যার তাইনোর কাছ থেকে তাইনোর পরিচয় নাম আমরা জানবো, তাইনোর কাছ থেকে আমরা ডিটেলসটা জানবো, আমরা শর্তাবলী। উপস্থিত এলাকার জনগণ এবং উপস্থিত ছাত্র সমাজ সকলকেই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান তালুকদার, এজিএম O&M অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। আমি মৌলভীবাজার জোনাল অফিসে কর্মরত আছি, 2.5 বছর ধরে আমি এখানে কর্মরত আছি। আসলে আপনাদের যে কথা, আসলে এখানে লোডশেডিংয়ের বিষয় আসছে, বিলিংয়ের কিছু বিষয় আসছে। লোডশেডিং এটা বর্তমানে যে অবস্থা, দীর্ঘ প্রায় কিছুদিন যাবৎ লোডশেডিং খুব প্রকট হারে আমাদের এখানে হচ্ছে এবং সারা বাংলাদেশের ন্যায় এখানে হচ্ছে আর কি। তো লোডশেডিং সমস্যা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে পর্যায়ক্রমে আমরা যখন চাহিদার চেয়ে বরাদ্দ কম পাই, চাহিদা অনুযায়ী যখন বরাদ্দ পাই না, সেই ক্ষেত্রে আমাদের লোডশেডিং করতে হয়। আসলে লোডশেডিং এখানে বিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত। উৎপাদন সঠিক হলে আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎটা পাই, সেই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ দিতে আমাদের সমস্যা হয় না। আমরা নিজেও এর জন্য বিভিন্নভাবে লোডশেডিং কিভাবে সিরিয়ালি বা এলাকা ভিত্তিক করা যায় আমরা যথাসাধ্য চেষ্টা করি। কিন্তু লোডশেডিংয়ের বিষয়ে আসলে হঠাৎ করে বরাদ্দ চলে আসে, যেমন সকাল 6টাও হতে পারে বা 10টাও হতে পারে, দুপুরেও হতে পারে বা রাতেও হতে পারে। তবে পিক টাইমে একটু বেশি লোডশেডিংয়ের প্রকট আকার ধারণ করে। তো সেক্ষেত্রে যেহেতু এটা নির্দিষ্ট করে কোনো সময় নিয়ে আমাদের কাছে বরাদ্দ আসে না, সেই কারণে আমরা নির্দিষ্ট করে টাইমটাও আমাদের জন্য বলা মুশকিল আমাদের জন্য। যদি এটা বরাদ্দটা যদি একটা নির্দিষ্ট টাইমে আসতো বা হঠাৎ করে আপনার প্লান্ট বন্ধ হয়ে গেছে বা জেনারেশন বন্ধ হয়ে গেছে, যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আসতে পারে, তখনই আমাদের লোডশেডিংয়ে ফোর্স লোডশেডিংয়ে যাওয়া লাগে আর কি। তো এটা টাইমিং একটা বড় ইস্যু। আর এখন কি আমি আপনাদের পয়েন্টগুলো ধরে উত্তর দিব নাকি? আচ্ছা, আপনাদের যে স্মারকলিপি আমাদের বরাবর উপস্থাপন করছেন, তো এই স্মারকলিপির 1 নাম্বার আপনাদের কথা আছে, যেটা আমরা 12 নং গিয়াসনগর ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলার আওতাধীন আমাদের সংযোগ কালেঙ্গার থেকে বিচ্ছিন্ন করে পুনরায় মৌলভীবাজারের সাথে সংযোগ দিতে হবে। এটা আসলে আমাদের শহর থেকে খুব কাছের একটা এলাকা হয়েছে কালেঙ্গা। আর কালেঙ্গা এইটা আপনারা যে বিদ্যুৎ ব্যবহার করেন, আমাদের মৌলভীবাজারের বিদ্যুৎই ব্যবহার করেন। এই কদুপুর যে সাব স্টেশন আছে আপনারা জানেন, আপনাদের বাড়ির পাশেই সাব স্টেশনটা। এই সাব স্টেশনের কত নম্বর ফিডার? 5 নম্বর ফিডারের মাধ্যমে আপনারা বিদ্যুৎ পান। আপনারা পাওয়ার পরে এই লাইনটা গেছে কালেঙ্গা গেছে প্রেমনগর চা বাগান, দেওরাছড়া চা বাগান হয়ে তারপর কালেঙ্গা গেছে। তার মানে আপনারা এখানে কাছাকাছি আগে এই লাইন হয়ে পান আর কি, আপনারা সোর্সে আছেন। তো এইটা আসলে আগে যে ফিডারে ছিল ওই ফিডারে আরও মানে সমস্যা বেশি, এই কারণে ওই ফিডারে লোড বেশি। তা আপনাদের এখানে অল্প লোডে যে ফিডারের লোড কম, সেই ফিডারেই আপনাকে দেওয়া হয়েছে এবং কি আপনাদের পাশের উপকেন্দ্র থেকে দেওয়া হয়েছে। এতে আপনারা বিদ্যুৎ ভালো
মানে আমাদের নিয়ম হয়েছে লাইন লেন যত কম বিদ্যুতের সুবিধাটা তত বেশি। তো আপনারা তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে আপনারা থাকেন, তো আপনাদের জন্য এইটাই সবচেয়ে ভালো পন্থা। আর যেহেতু আপনারা 1 নাম্বার বিষয়টা এটা আনছেন, তারপরে যেহেতু আপনারা শর্তাবলীর মধ্যে রাখছেন, আমি এটা বিকল্প আরও ভালো সুবিধা করা যায় কিনা আমি জিএমওএনডেম হিসাবে, যেহেতু আমার দায়িত্ব বিদ্যুৎ নিশ্চিত করা, এটা আমি দেখব, বিষয়টা তদন্ত করে আমি লোক দিয়ে বা আমি নিজে পরিদর্শন করে দেখব। যদি ভালো সুবিধা করা যায় এর চেয়েও ভালো, তাহলে আমরা ওই ভালোটাই যাব। আমাদের কোনো ব্যক্তিগত এখানে ইয়া নাই, আপনাদের কষ্ট দিব, আমাদের কারণে আপনি কষ্ট পাবেন, এটা আমার আসলে ব্যক্তিগতভাবে এখানে ইয়া নাই। তবে আর আমি বলি আচ্ছা, আপনাদের শোনেন, আপনারা তো এই পয়েন্টটা রাখছেন, আমি কথা বলবো, পর্যায়ক্রমে বলবো। যেহেতু পয়েন্টটা রাখছেন, আমিও সুস্থ, আমিও গত 2-3 দিন ধরে জ্বরে ভুগতেছি আর কি। আর 2 নাম্বারে যেটা রাখছেন, ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া বন্ধ করতে হবে, এটা আসলে আমার এখানে বলার কিছু নাই। কেন ডিমান্ড চার্জ হচ্ছে, আপনারা যে কোনো গ্রাহক, যেমন আমিও যদি মিটার নেই, আমার প্রথমে একটা চুক্তি করতে হবে অফিসের সাথে যে আমি কত লোড ব্যবহার করব। সেটা আমার বাসায় কি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, লাইট আছে, ফ্যান আছে, এটা আমি কয়টা ব্যবহার করি, তার উপর আমার একটা লোড বরাদ্দ আসে। বরাদ্দ যখন আমি সংযোগটা নিই তখনই আমার এটা বরাদ্দ চুক্তিটা করা হয়। এটা ডিমান্ড চার্জ। আবাসিকের জন্য ডিমান্ড চার্জ 42 টাকা এখন নতুন সার্কুলারে 1 কিলোওয়াট এর জন্য, 2 কিলোওয়াটের জন্য 42 × 2 এরকম আর কি। তো এখানে আসলে আপনি যদি লোড ব্যবহার করেন, যে লোড ব্যবহার করবেন তার উপরে এটা ডিমান্ড চার্জ, এটা সবার, এটা বিআরসির সার্কুলার অনুযায়ী এটা করা হয়। আপনারা নিজেরাও দেখবেন, বিআরসির সার্কুলার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একটা সার্কুলার আছে, ওইটাতে মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ সম্পর্কে বলা আছে। আপনারা ওই সার্কুলারটা ফলো করেন। একটু ফোনটা ধরেন তো, আমাদের লোক ওনাদের দেন, ধন্যবাদ। এটা বিআরসি সার্কুলার অনুযায়ী আপনারা যদি নিজেরাও দেখতে পারবেন, এটা আপনারা দেখেন। আমরা সাধারণত ওইটাই ফলো করি। আমরা আমাদের আল্লাহদের নিজস্ব কোনো নিজস্ব আইন করা এবং পালন করার কোনো রাইট এবং অধিকার আমাদের দেওয়া হয় না, আমরা পারি না। আমরা বিআরসির সার্কুলারে এই জিনিসটা স্পষ্ট আছে, আপনারা নিজেরাও চাইলে দেখে নিতে পারবেন। না, আমি তো আমার কথাটা বলছি, আপনি দেখেন, আপনি বিআরসির সার্কুলারটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বার, আমার কথাই বিষয় শেষ। 3 নাম্বার, এরিয়া ভিত্তিক লোডশেডিংয়ের নির্দিষ্ট তালিকা নির্ধারণ করে দিতে হবে। এরিয়া ভিত্তিক লোডশেডিংয়ের নির্দিষ্ট তালিকা নির্ধারণ করে দিতে হবে। তবে আমি মনে হয় এটা যেহেতু নির্দিষ্ট কোনো সময়ে আমরা বরাদ্দ পাই না, মানে যে কোনো সময় এটা আসে, রাত দিন 24 ঘন্টার যে কোনো সময় আসতে পারে, তো এই কারণে নির্দিষ্ট টাইমটা বলা মুশকিল। তবে আমি একটা জিনিস বলি, যেহেতু আপনারা এখানে পাশাপাশি সাব স্টেশন আপনাদের আছে, ওনাদের নাম্বারে আপনারা যোগাযোগ রাখবেন। ওই নাম্বারটা আপনাদের মনে হয় নাই, তো এটা আপনাদের যে কোনো একটা প্রতিনিধি যদি এখানে নির্ধারণ করে দিতে পারেন, প্রয়োজনে উনি বলে দিবে যে আপনাদের এই সময়ে বন্ধ থাকবে, এটা হতে পারে। এটা একটা নির্দিষ্ট প্রতিনিধি যদি হয়। একটা কথা বলি, আমরা ওইখানে যোগাযোগ করছিলাম, ওরা বলতেছে এটা মৌলভীবাজার, আচ্ছা, এটা তাদের কোনো কিছু করার নাই। আচ্ছা, এখন যে এই কারণেই তো বসা, সমাধানের কারণেই তো বসা, যেহেতু এই টাইমের বিষয়টা নির্দিষ্ট করে, তো অ্যাটলিস্ট আপনার হয়তো 1 দিন আগে বা 2 দিন আগে বা এইরকম টাইম বলা সম্ভব হয় না, কারণ বরাদ্দটা নির্দিষ্ট কোনো সময় আসে না, যে কোনো সময় আসতে পারে। এই কারণে এই নাম্বার যে কোনো একজন প্রতিনিধি যে জানাইলে হয়তো সবাই জানতে পারবেন। এখানে যোগাযোগ ওনারা বলতে পারবে যে আগামী 1 ঘন্টা আপনার লোডশেডিংয়ে থাকবেন, বা আপনার এই অমুক টাইম থেকে লোডশেডিং থাকবেন। এটা সমাধান আপনারা নিজেদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে এটা সমন্বয় করে সমাধান করা সম্ভব। আর বিদ্যুৎ বিল তৈরি অনিয়ম বন্ধ করতে হবে। বিদ্যুৎ বিল তৈরির বিষয়টা আসলে মিটারের আমরা বিদ্যুৎ বিল করি মিটারের রিডিং অনুযায়ী বিল করা হয়। এতেও যদি কোনো অসামঞ্জস্য হয়, আপনারা বিলের কাগজ এখন যদি থাকে, আমি লোক আছে, আমি প্রয়োজনে তদন্তে পাঠাই দিতে পারি যে কি সমস্যাটা। এখানে বিদ্যুৎ বিলের তো অনেক ধরনের সমস্যা হতে পারে, বিল সংক্রান্ত সমস্যা হতে পারে, মিটারের সমস্যাও আসতে পারে। তো এটা যদি আমার মতে যদি কারো নির্দিষ্ট এরকম থাকে, যদি আপনারা কাগজ দিতে পারেন বা বিলের কাগজ দিতে পারেন, আমাদের লোক আছে,
আমি এখনই তদন্ত করাই বা আজকে যে কয়টা পারলাম তদন্ত করলো, প্রয়োজনে কালকেও আবার তদন্ত। হ্যাঁ, এটাই আর কি, যে কী ধরনের সমস্যাটা থাকো, আমি এটা নিব, সমস্যা নেই, আমি আছি। হ্যাঁ, এর যে কয়টা আছে আমরা এটা তদন্ত করে দেখবো যে কোন ধরনের সমস্যা, কারণ সমস্যার কথা যেহেতু আসছে, কোন ধরনের সমস্যা এটা আইডেন্টিফাই না করলে এটা সমাধান করা মুশকিল। তবে একটা বিষয়, বিলের গত 2 মাস গরম বেশি ছিল, আমাদেরও পার্সেস তুলনামূলকভাবে বেশি ছিল, ওই সময় বিদ্যুৎ ব্যবহারও বেশি হয়েছে, আমাদের পার্সেসও বেশি হয়েছে। তো এখানে বিদ্যুৎ বিল গরমে তো একটু বেশি আসে, যদি অতিরিক্ত অসামঞ্জস্য হয় সেই জিনিসটাও দেখা দরকার। এটা ইনশাল্লাহ আমার মনে হয় যেটা তদন্ত করে নির্দিষ্ট করে কথা বললে মনে হয় সবচেয়ে ভালো হবে। আর এখানে 5 নম্বরে একটা পয়েন্ট রাখছেন, মন গড়া বিদ্যুৎ বিল না, মন গড়া রিডিং দিয়ে বিদ্যুৎ বিল তৈরি থেকে বিরত থাকতে হবে। তো এটাও ওই, যেহেতু আপনাদের বলতেছেন যে মিটারের কাগজ আছে, বিলের কাগজ আছে, এটাই দেখুক, এটার মধ্যে আমার মনে হয় যে এটাও সমাধান করা সম্ভব। অবৈধ মিটার সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করতে হবে। এখন অবৈধ মিটার সংযোগ বলতে উনি যেটা বলছে যে আসলে ওই এসি ব্যবহার করে লোড, তাই তো, এসি ব্যবহার করে আমাদের এটা এসি ব্যবহার হয়েছে আমরা 7.5 কিলোওয়াট পর্যন্ত। আমি আপনাকে স্পেসিফিকলি বলছি যে বিষয়টা হচ্ছে অবৈধ সংযোগ। অবৈধ সংযোগ মানে অবৈধ কিলোওয়াট বানানো বন্ধ করতে হবে। আপনারা যে জিনিসটা করেন যে একটা মার্কেট প্লেস যেটা বা আবাসিক, এখানে লোড যে যেটা বললেন আপনি, যার কিলোওয়াট যত বাড়বে তার ডিমান্ড চার্জ বাড়বে। তো কিলোওয়াট এখন দেখা যাচ্ছে যে যার বাড়তেছে না তারও ডিমান্ড চার্জ চলতেছে। এইটার বাইরে যে আপনি যে কিলোওয়াটটা বাড়াইলেন এটা তো আপনার মূলধন থেকে কমতেছে। আপনার তো উৎপাদন অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন, তাই না? এখন আপনার যে বিষয় হয়েছে যে একটা ব্যক্তির একটা প্রতিষ্ঠান এখানে আপনি একজন মানুষের নামে কয়টা মিটার সংযোগ দেওয়া যায়? আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার একজন ব্যক্তির নামে এটা মূলত হচ্ছে এক চুলা, মানে একটা খানির বিপরীতে একটা মিটার। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন লোকের 2টা ছেলে আছে, তারা ভিন্ন মানে অবস্থান করে, একই বাড়িতে হয়তো ভিন্ন খায়, সেই ক্ষেত্রে আপনার 2টা মিটার দেওয়া যায়। আর আরেকটা বিষয় আমি বলি, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আর মিটারের সংযোগের বিষয় হচ্ছে যে সিঙ্গেল ফেজ থেকেও এসি চালানো সম্ভব, সেই ক্ষেত্রে 7.5 কিলোওয়াট পর্যন্ত আমরা সিঙ্গেল ফেজ সংযোগটা রাখি। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা এসিতেও 7.5 কিলোওয়াট কভার হয় না, সেই ক্ষেত্রে সিঙ্গেল ফেজে সংযোগ দেওয়া সম্ভব। আর 3 ফেজের আপনি তো এইটাই জানতে চাইছিলেন। এসি চলবে, 100 এসি চলবে, চাহিদা অনুযায়ী সে বিদ্যুৎ পাবে। কিন্তু বিদ্যুৎ যে পাবে সেটা তো একটা নিয়ম আছে, যেমন এখানে কয়টা মিটার হলে একজনের একটা ট্রান্সফরমার প্রয়োজন। না, আমরা যখন লোড বৃদ্ধি করি ট্রান্সফরমারের ক্যাপাসিটি দেখে দেওয়া হয় আর কি, ওই ট্রান্সফরমারের ক্যাপাসিটি। হ্যাঁ, না আমাদের, আচ্ছা, অনিয়ম যদি থাকে এটা নির্দিষ্ট করে বলবেন, আমার এইগুলার উত্তরটা দিতে শেষ করে দেন, তারপরে আমরা কথা বলি। তো এখানে আমরা যখন লোড বৃদ্ধির জন্য কেউ আবেদন করে যে তার লোডটা বাড়ানো প্রয়োজন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার আমরা লোডের ট্রান্সফরমারের ক্যাপাসিটি আছে কিনা সেটাও দেখে তারপরে লোড বৃদ্ধি করা হয়। আর গ্রাহকের সঠিক বিল প্রদান করতে হবে। সঠিক বিলের বিষয়টা আমরা অবশ্যই আন্তরিক, সঠিক বিল, আমারও কথা যে সবাই সঠিক বিল পাবে, সঠিক বিল পাক, এটাই আমাদেরও চাওয়া। এর যদি এখন ওই যে বিলের কাগজগুলো বলছেন ওইগুলো তদন্ত করলে বোঝা যাবে যে আসলে কয়টা এরকম সমস্যা হয়েছে, যে যদি কারো এরকম নির্দিষ্ট সমস্যা পাওয়া যায় আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা নিব। আর আপনাদের সাথে যোগাযোগের জন্য যে নাম্বার দেওয়া আছে সেটাতে প্রয়োজনে কল করলে যাতে পাওয়া যায় তার নিশ্চয়তা প্রদান করতে হবে। এটা আসলে যখন আমাদের ক্রাইসিস মুহূর্ত থাকে, ওই যে যখন লোডশেডিং বা ঝড় বৃষ্টিতে বেশি লাইন বন্ধ থাকে, তখন একটা নাম্বারে, আমাদের অভিযোগ কেন্দ্রে একটা নাম্বারই, ওই নাম্বারে আসলে আপনারা যেটা বলছেন যে বিজি করে রাখা হয়, আমি এখানে আপনারা যদি আমার সাথে কেউ একজন প্রতিনিধি যাইতে চান আমি দেখাবো, আমাদের ওই মোবাইলে যদি কোনো বিজি দেওয়া থাকে নাম্বার আপনারা নিজে খতিয়ে দেখবেন, এটা আমার কোনো আপত্তি নাই। কারণ অফিসের নাম্বারে কারো ফোন বিজি রাখার কোনো বিধান নাই, কেউ রাখেও না। তবে একই সাথে যেহেতু লোডশেডিং বলেন তখন একটা ফিডার বন্ধ থাকে, সেই ক্ষেত্রে একটা ফিডারে 5 থেকে 10 হাজার গ্রাহক থাকে, অনেক সময় ছোট ফিডারও থাকে, বড় ফিডারও থাকে। এখন 5 থেকে 10 হাজার যখন একটা ফিডারে গ্রাহক থাকে তখন সবাই ওই একটা নাম্বারে যোগাযোগ করে। তো সেই সময় ওই একজনের সাথে যখন কথা বলে তখন আরেকজনে ব্যস্ত পায়,
তো আপনি যেহেতু বলছেন যে এখানে বিজি ব্লক করে রাখা হয়েছে বা বিজি রাখা হয়, এরকম আমার মতে যদি যায় দেখাইতে পারেন আমার জন্য ভালো হয় আর কি। আর আর আপনাদের সাথে 9 নম্বরে হচ্ছে নিয়ম বহির্ভূত লোডশেডিং বন্ধ করতে হবে। আসলে লোডশেডিংয়ের বিষয়ে তো আমি বলছি, এটা আসলে একটা জাতীয় ইস্যু। ইনশাল্লাহ এটা আমরা দোয়া করি বা আশা করি ইনশাল্লাহ এটা অচিরেই সমাধান হয়ে যাবে। এর চেয়ে আমাদের আর পল্লী বিদ্যুতের পক্ষ থেকে, যেহেতু আমরা জেনারেশন করি না, আমরা ডিস্ট্রিবিউশনে আছি, আমাদের বরাদ্দ যা পায় আমাদের তাই করতে হয়। এটাই আমার পক্ষ থেকে। এখনো কি এখন না, আপনার কাছে আমি আমার 9 কল যখন রিসিভ হয় না, এটার সমাধানটা আপনি কিভাবে দিবেন? আমি এটার উত্তর চাচ্ছি। আমাদের মূলত প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন র্যান্ডমলি কল দিচ্ছি, র্যান্ডমলি একটার পর একটা কল দিচ্ছি, বিভিন্ন নাম্বার থেকে কল দিচ্ছি, ফোনটা পিক করা হচ্ছে না। আসলে আদৌ কি ওই পাশে কোনো লোক আছে নাকি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আনিছে, এটাও আমরা জানি না। তো আসলে এই বিষয়টা আপনি আমাদেরকে ক্লিয়ার না, এটা আসলে এভাবে বলার দরকার নাই। আপনাদের যদি এখানে যদি আপনাদের মানে লোক নিয়োগ যদি মানে লোকবল নিয়োগ করতে হয়, আপনারা আচ্ছা, আপনাদের লোকবল করেন বা যেহেতু একটা নাম্বার, আমি বলি যেহেতু একটা নাম্বার এই কদুপুরের নাম্বার আছে না আমাদের, আমি আরেকটা নাম্বার দিলাম, যেহেতু এখন 2টা হবে আর কি কদুপুরে। আপনাদের এখানে যারা আছেন ওই কদুপুরের নাম্বারটা দিয়ে দিন। কদুপুরে যারা ডিউটি করবে আমি তাদের বলে দিব যে তাদের ফোন, তাহলে আপনাদের কথা হচ্ছে ফোন কল রিসিভের নিশ্চয়তা, হ্যাঁ, নাম্বার কল যাচ্ছে যেহেতু শুনেন আমি বলি, যেহেতু একটা নাম্বার ছিল, এখন তো 2টা হলে ইনশাল্লাহ এখন সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার দেখেন, আমি তো একটা কথা বললাম, দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা যে বিষয়টা নিয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা কিন্তু যে এই এলাকার সমস্যা নিয়ে তা না, রাষ্ট্রীয় বিষয় আছে। এই অবৈধ সংযোগ যেগুলো উল্লেখ করা হয়েছে, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় অবৈধ সংযোগ বলতে আমি বলি, অবৈধ সংযোগ বলতে মিটারের বাইরে যদি কোনো সংযোগ থাকে আপনারাই তথ্য দিবেন। আমরাও মিটারের বাইরে শুনবে না। এই ট্রান্সফরমারের একটা ক্যাপাসিটি আছে, ট্রান্সফরমারের ক্যাপাসিটির বাইরে যদি আপনি একটি সংযোগ দিয়ে থাকেন, সেটা কি বৈধ না অবৈধ? না, আমরা যখন লোড বৃদ্ধি করি বা সংযোগ দিই, আমরা ক্যাপাসিটির আমলে আইনেই সংযোগটা দেওয়া হয়, এটা আমরা করি এই এলাকার জন্য। এখন যে বিষয়টা হচ্ছে, আমি ওই যে ট্রান্সফরমার মিটারের যে বিষয়টা, একটা ট্রান্সমিটারে কত কিলোওয়াট বিদ্যুৎ আপনারা মানে কত কিলোওয়াট এরিয়া ডিস্ট্রিবিউশন করতে পারেন একটা ট্রান্সমিটার? এটা এইভাবে ডিস্ট্রিবিউশনের ট্রান্সমিটারের লিমিটেশন নাই, এটা এইভাবে না, এরিয়া দিয়ে এটা হবে এই না, এলাকা- গ্রাহক দিয়ে গ্রাহকের কত হিসাবে কিলোওয়াট বিদ্যুৎ একটা ট্রান্সমিটার থেকে সার্ভিসে যায়, মানে ওই ট্রান্সমিটারের ক্যাপাসিটিটা আমরা জানতে চাচ্ছি। অবশ্যই আমরা আমাদের এলাকায় কয়টা ট্রান্সফরমার আছে, ট্রান্সমিটারের ধারণ ক্ষমতা কত? এটা আসলে আপনার এলাকায় কয়টা ট্রান্সফরমার আছে এটা আমরা স্টাডি করে দেখে তারপরে বলতে হবে, কারণ একটা এলাকায় অনেক ট্রান্সফরমার থাকে। যেমন আমাদের মৌলভীবাজার, টোটাল মৌলভীবাজারে আমাদের প্রায় 3,500 ট্রান্সফরমার আছে। আমাদের মৌলভীবাজারে টোটাল 3,500 এখন এটা তো আপনাদের জানার কথা যে এই তবে এলাকায় আমি আমি বলি আপনাদের, আপনি এখানে আসছেন, আমাদের একটি অবস্থান কর্মসূচি ছিল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। আপনারা আমাদেরকে আপনারা কেউ জানেন না বলছেন এই এরিয়াতে কতটা ট্রান্সমিটার আছে? আপনারা দেখে বলতে হবে, শুনেন, জানা অবশ্যই আছে আমাদের। আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনারা আমরা যাতে ওইখানে না যাই, আপনারা এখানে আসবেন, আপনারা রিকোয়েস্ট করছেন অফিস থেকে। আমরা কিন্তু সম্মান দেখাইছি। আমি বলি, আমার কথা শেষ করি। আপনাদের প্রতি অফিসের প্রতি সম্মান জানিয়ে আমরা আপনাদেরকে এখানে আসার কথা বলছি। ঠিক আছে, আসেন, আমরা সমস্যার সমাধান চাই, আমরা নতুন করে সমস্যার সৃষ্টি করতে চাই না। আমরাও এখন আপনি এখানে আসছেন, এখন আপনাদের প্রশ্ন করলে আপনি যদি কোনো কিছু না জেনে আসেন, আপনি তো অবশ্যই এটা রিসার্চ করে এখানে আসার কথা। শুনেন, আমি বলি, আপনি যে ট্রান্সফরমারের কথা বলছেন, আমাদের এই মৌলভীবাজার প্রায় 3,500 ট্রান্সফরমার আছে। না, 3,500 জায়গায় আপনি যাচ্ছেন না ওইখানে, আপনি আসছেন এখন এই এলাকায়। এই এলাকায় যে আপনি আসছেন, অন্তত পক্ষে এই এলাকার, যেমন এইখানে আপনার এই বাজারে আপনার 2টা অথবা 3টা ট্রান্সফরমার থাকতে পারে আমার যেটা ধারণা। 2টা 3টা, এটা আমি আপনার কথা মানব না। আপনি যখন এখানে আসছেন, এখানে তো আমাদের একটা কর্মসূচি আছে, আমাদের একটা দাবি দেওয়া আছে, অবশ্যই আপনার এই বিষয়টা জেনে আসা উচিত ছিল। এই এলাকার এখানে ইঞ্জিনিয়ারও আছেন, এখানে ক্যাপাসিটি কতটুকু আছে এবং কত আমরা যেটা ট্রান্সফরমার বলতে আমরা যেটা বলতেছি যে এখানে আসলে আমাদের যে ইয়ে আছে, যে ট্রান্সফরমারগুলো আছে, এগুলো কিন্তু লোড নির্ভর করে যে কতটুকু বিদ্যুৎ এই জায়গায় দেওয়া যাবে। কথা হচ্ছে যে কি পরিমাণ ক্যাপাসিটি আমাদের আছে এবং সংযোগ কতটুকু আছে এই এলাকায়। আপনি এইটার উপরে তো আপনার লোডশেডিং নির্ভর করতেছে না, লোডশেডিং না, আমরা শুধু লোডশেডিং না, লোডশেডিং না। আপনি অবৈধ মিটার সংযোগ দ্রুত হয়, এটা হচ্ছে লোডশেডিং না, এখানে অবৈধ বলতে আমরা যেটা বুঝি আমাদের সিস্টেমে। আমরা শুধু না লোডশেডিং না, এর সেটা কথা আপনাদেরকে বলছি। অবৈধ যেটা বুঝাচ্ছেন, মানে অবৈধ বলতে যেটা বোঝা যাবে। আপনাকে একটু ক্লিয়ার করি, আপনি বুঝেন, আমি জানি না আপনি মানে আমাদের তো ভাষাগত কোনো সমস্যা হচ্ছে না না, আমার মানে ভাষাগত তো কোনো সমস্যা নেই। আপনাদের সাথে আমি 2.5 বছর, আচ্ছা, তো আমাদের বাসাতে আমার তাহলে আমি আপনাকে আবার ডিটেইলসে বলি।
আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি যে একটা ট্রান্সমিটারে কতটুকু লোড আছে আর এটা কতটুকু মানুষে এটা ডিস্ট্রিবিউশন করা যাবে